লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহ। পৃথিবীর ইতিহাসে রাসূল যখন সর্বপ্রথম মসজিদে কুবা নির্মাণ করলেন, আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার নবীর মাধ্যমে যে মসজিদে কুবাটা আজকে নির্মিত হয়েছে, এই মসজিদে কুবা তাকওয়ার ভিত্তিতে আমার ভয়ের কারণেই নির্মিত হয়েছে। এজন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ মসজিদ নির্মাণ করবে, মসজিদের খেদমত করবে, পরিচালনা করবে, ইমামতি করবে, মুয়াজ্জিনি করবে, সাধারণ মুসল্লি হিসাবে নামাজে আসবে, প্রত্যেকটা মানুষের দায়িত্ব হলো প্রত্যেকটা কাজ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করা। একমাত্র মসজিদকে বলা হয় বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে যেই ঘর সরাসরি আল্লাহর ঘর। পৃথিবীর যেই ব্যক্তি এই ঘর নির্মাণ করুক না কেন, অন্য ঘরকে নিজের ঘর, অমুকের ঘর, তমুকের ঘর বলার সুযোগ থাকলেও যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করুক না কেন বলতে হবে এটা কার ঘর? আল্লাহর ঘর। একইভাবে যেই কাবা আমাদের সকলের প্রাণ, যে কাবা মুখী হয়ে আমরা নামাজ আদায় করি, পৃথিবীতে যতগুলো মসজিদ আছে, ছোট বড়, বেশি সুন্দর কম সুন্দর, সজ্জিত অথবা অসজ্জিত, পৃথিবীর যেই প্রান্তেই যেই মসজিদ অবস্থান করছে, প্রত্যেকটা মসজিদ হলো আমাদের সকলের প্রাণ, কাবার একটি শাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মসজিদের কিছু আদব, শিষ্টাচারের ব্যাপারে আমাদেরকে অবগত করেছেন। এটা আমরা স্বাভাবিকভাবেই বুঝি, যেহেতু মসজিদে আসছি এর মানে হলো আমি পৃথিবীর কোনো ব্যক্তির কাছে আসিনি, বরং মহান রব্বুল আলামিনের কাছে এসেছি। সুতরাং অন্যান্য ঘরে মন্ত্রী, এমপি অথবা কোনো দামি মানুষের মাজলিসে, তার দরবারে, তার দপ্তরে গেলে আমরা যতটা সতর্ক হই, মসজিদে ঢোকার পূর্বে আমাদের তার চাইতেও বহুগুণে সতর্ক হওয়া উচিত। কারণ আমরা পৃথিবীর কারো কাছে নয়, বরং সরাসরি আল্লাহর কাছে এসেছি। সর্বপ্রথম মসজিদে প্রবেশ এবং মসজিদ থেকে বের হওয়া। আমরা অনেক সময় কথা বলতে বলতে, গল্পগুজব করতে করতে মসজিদে ঢুকে যাই, অথবা হাতে কম সময় নিয়ে আসার কারণে তাড়াহুড়ো করে মসজিদে ঢুকে যাই। আবার বাহিরে আমাদের অনেক ব্যস্ততা, এজন্য খুব দ্রুত মসজিদ থেকে বের হয়ে যাই। কিভাবে ঢুকছি, কিভাবে বের হচ্ছি, এর বর্ণনা অনেক সময় আমরা নিজেও দিতে পারবো না। যদি বলা হয়, ভাই আজকে আপনি জোহরের সময় কোন পা দিয়ে মসজিদে ঢুকেছেন, অধিকাংশ মানুষ বলতে পারবে না। আপনি কোন পা দিয়ে আগে মসজিদ থেকে বের হয়েছেন, অধিকাংশ মুসল্লি বলতে পারবে না। কেন? তিনি মসজিদকে যতটা সতর্কতার সাথে মসজিদে ঢোকা দরকার, বের হওয়া দরকার, ততটা সতর্কতা তার মধ্যে ছিল না। মসজিদে যেতে হবে, তাড়াহুড়ো করে চলে গিয়েছেন। আবার বাহিরে অনেক কাজ, কোনোভাবে সালাম ফেরানোর পরেই ঝুম করে মসজিদ থেকে বের হয়ে চলে গিয়েছে। এটা কখনোই উচিত নয়। রাসূলুল্লাহ আমাদেরকে বলেছেন, মসজিদে ঢুকতে হবে ডান পা দিয়ে, মসজিদ থেকে বের হতে হবে বাম পা দিয়ে। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ ঘর যদি মসজিদ হয়, মানুষের দুটি পায়ের মধ্যে সম্মানী পা, অথবা ভালো কাজে মানুষ যেই পা ব্যবহার করে সেই পায়ের নাম ডান পা। সুতরাং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘরে ঢোকার সময় ডান পা দিয়েই ঢুকতে হবে। আরও একটি কারণ হলো, রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মানুষ যখন ইস্তিনজা করার জন্য প্রস্রাবখানায়, টয়লেটে ঢুকে, তখন যে বাম পা দিয়ে ঢুকবে। তো যেই পা দিয়ে আমি টয়লেট করলাম, সেই পা দিয়ে তো আমি মসজিদে ঢুকতে পারি না। এই সতর্কতাটুকু আমাদের মাঝে সবসময় বিদ্যমান থাকে না। একইভাবে রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত জায়গার নাম হলো বাজার। আমরা মসজিদ থেকে বের হয়ে বাজারে যাই, উত্তম জায়গা থেকে বের হয়ে অনুত্তম জায়গায় যাই। সুতরাং এখানে বাম পা ব্যবহার হবে, বাম পা দিয়ে আমরা মসজিদ থেকে বের হব। মসজিদে ঢোকার সময় রাসূল কিছু আমল করতেন। প্রথমত তিনি শয়তানের কাছে পানাহ চাইতেন।
শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আউযু বিল্লাহিল আযীম। এরপরে রব্বুল আলামিনের কাছে বলতেন, ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। প্রথমে আউযু বিল্লাহ পড়তেন, এরপরে রাসূল পড়তেন বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহর নাম নেয়ার পরে তিনি দরুদ পড়তেন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। এরপরে আল্লাহুম্মা, হে আল্লাহ, আমি মসজিদে ঢুকছি, ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আপনার যত রহমতের দরজা আছে আপনি আপনার সকল রহমতের দরজা আমার জন্য খুলে দিন। আমরা অনেক সময় দোয়া পড়ি, কি পড়ি জানি না, বিধায় এই দোয়ার ওজন কত বেশি আমরা বুঝি না। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আপনার রহমতের যত দরজা আছে আমি আপনার ঘরে ঢুকছি, সকল দরজা আমার জন্য আপনি খুলে দিন। একইভাবে বের হওয়ার সময় বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ, মসজিদ থেকে তো আমি বের হচ্ছি রিজিকের জন্য, কিন্তু আমি তো নিজের ক্ষমতায় রিজিক পাবো না। ইন্নী আসআলুক, আমি আপনার কাছে ভিক্ষা চাই, প্রার্থনা করে, মিন ফাদলিক, আপনি আপনার পক্ষ থেকে আমার রিজিকের ব্যবস্থা করে দিন। এই দোয়া আমরা করি মসজিদ থেকে বের হই, এটা রসুলের অন্যতম একটি সুন্নত। প্রিয় উপস্থিতি, এরপরে মসজিদের আরেকটি গুরুত্বপূর্ণ আদব হলো মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এটা কখনোই মুয়াজ্জিনের জন্য নির্ধারিত কাজ নয়, মসজিদের খাদেমের নির্ধারিত কাজ নয়, এটা তাদের দায়িত্ব, তারা তো করবেনই। মসজিদে ঢোকার পরে আমি চেয়ারম্যান সাহেব, আমি সমাজের সম্মানিত পার্সন, আমি দামি মানুষ, কিন্তু মসজিদে ঢোকার সাথে সাথে একটি ময়লা আমার নজরে পড়েছে, কাউকে ডাক দেওয়ার আগে আমার দায়িত্ব হলো এটা মসজিদ থেকে ফেলে দেওয়া। কেন এটা ফেলে দিলে তো আমি সওয়াব পাচ্ছি, মুয়াজ্জিন সাহেব তো সবসময় সওয়াব পান। মসজিদের একটি ময়লা যদি আমি সাফ করতে পারি, এই সওয়াবটাকে আমার কাছ থেকে কেউ নিয়ে যাবে? কেউ নিয়ে যাবেন, এটা আমার আমলনামায় জমা হয়ে যাবে। এজন্য মসজিদ পরিষ্কার রাখা নিজের ঘরের চাইতেও বেশি। আমার বেডরুমটা কত সাজানো গোছানো পরিচ্ছন্ন থাকে, মসজিদকে যদি আমি প্রাণ দিয়ে ভালোবাসতে পারি, তাহলে মসজিদটা আমার নিজের বেডরুমের চাইতেও বেশি পরিচ্ছন্ন থাকতে হবে। এটা একজন মুসলমানের মসজিদের সাথে ওতপ্রোত আন্তরিক সম্পর্কের একটি বহিঃপ্রকাশ। আমার সামনে মসজিদের আঙিনা অপরিচ্ছন্ন থাকবে, আমি নির্বিকার থাকব, অমুকে পরিষ্কার করে দিবে। কমিটি আছে, কমিটির দায়িত্ব, খাদেম আছে, খাদেমের দায়িত্ব, মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনকে সুযোগ পেলে ধরবো, এটা তো আমার কাজ নয়। আমার কাজ হলো কিভাবে এটা পরিচ্ছন্ন করে দেয়া যায়, মসজিদের আঙিনাটাকে পরিষ্কার করে দেয়া যায়, এই ব্যাপারে ব্যতিব্যস্ত হওয়া হলো আমার কাজ। প্রিয় উপস্থিতি, ওমর রাদিয়াল্লাহু আনহু পৃথিবী বিখ্যাত একজন শাসক। আপনারা শুনেছেন যে ওমরের আসার কথা শুনলে শয়তান রাস্তা পরিবর্তন করত। ওমরের ভয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা, পৃথিবীর বাদশাহ, যখন মসজিদে ঢুকতেন, মসজিদের কোথায় বালু পড়ে আছে তিনি ওগুলো খুঁজে খুঁজে নিজের পকেটে ঢুকাতেন, এরপরে দূরে গিয়ে বালুগুলো ফেলে দিতেন। তিনি চিন্তা করতেন, আমি খলিফা, তাই বলে কি আমার সওয়াবের প্রয়োজন নেই? মসজিদ তো আমারও ঝাড়ু দেওয়া প্রয়োজন। তিনি মসজিদের কোনায় কোথায় বালু আছে, ময়লা আছে, এগুলো খুঁজে নিজের পকেটে নিতেন, এরপরে মসজিদ থেকে বের হয়ে দূরে গিয়ে ফেলে দিতেন। আমরা খলিফা ওমরের চাইতে বেশি সম্মানী নই, এটা আমাদেরও দায়িত্ব। প্রিয় উপস্থিতি, এরপরে মসজিদের আরেকটি আদব হলো দুর্গন্ধ নিয়ে মসজিদে না ঢোকা। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, মান আকালা আস-সাওমা ওয়াল বাসালা ওয়াল কুরাস ফালা ইয়াকরাবান্না মাসজিদানা ফাইন্নাল মালাইকাতা তাতাআযযা মিম্মা ইয়াতাআযযা বানু আদম। রাসূল বলেন, তোমরা পেঁয়াজ খাওয়ার পরে এবং রসুন ওয়া কারিহাতুহু দুর্গন্ধযুক্ত খাবার খাওয়ার পরে আমাদের মসজিদে এসো না। কেন? যে সকল গন্ধে দুর্গন্ধে মানুষ কষ্ট পায়, একই দুর্গন্ধে ফেরেশতাও কষ্ট পায়। মানুষের মতো ফেরেশতারও অনুভূতি শক্তি আছে। যেহেতু মসজিদের গেট থেকে একদম শেষ কর্নার পর্যন্ত মানুষকে, মুসল্লিদেরকে ফেরেশতারা অভ্যর্থনা জানায়, তারাও মানুষের সাথে দাঁড়িয়ে ইবাদত করে। আমি যখন কোনো দুর্গন্ধ নিয়ে মসজিদে ঢুকলাম, প্রথমত মসজিদের অপর মুসল্লি আমার দুর্গন্ধে কষ্ট পাচ্ছে, দ্বিতীয়ত একই দুর্গন্ধে ফেরেশতাও কষ্ট পাচ্ছে।
আমি ইবাদত করলাম ঠিকই, হয়তো দেখা গেল এর চাইতেও বেশি গুনাহ, মানুষকে কষ্ট দেয়া, ফেরেশতাকে কষ্ট দেওয়ার গুনাহ নিয়ে মসজিদ থেকে গেলাম। এজন্য যদি ধূমপানের অভ্যাস থাকে অথবা কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খাওয়ার পরে মুখ পরিষ্কার না করে মসজিদে না আসা, এক্ষেত্রে আমরা যদি মিসওয়াক ব্যবহার করতে পারি, বহু মানুষের এটি একটি রোগ আছে যে এমনিতেই মুখ থেকে দুর্গন্ধ আসে, এটা আসলে তার কিছু করার নেই, কিছু খান না এরপরেও দুর্গন্ধ আসে, এটা একটু রোগ। এক্ষেত্রে আমরা যদি 5 ওয়াক্ত নামাজে মিসওয়াক ব্যবহার করতে পারি, ইনশাআল্লাহ এই রোগ দূর হয়ে যাবে। এরপরে মসজিদের আরও একটি আদব হলো মসজিদে শান্তভাবে মসজিদে প্রবেশ করা। অনেক সময় আমাদের হাতে সময় থাকে না, আজান হয় নামাজের 20 মিনিট আগে, কিন্তু আমরা মসজিদে রওনা দেই নামাজের 3-4 মিনিট 5 মিনিট আগে। দেখা যায় এসে ওযু করতে করতে মসজিদে ইকামত শুরু হয়ে যায়। জুমার দিন খুতবা শেষ হলে আমরা মসজিদে আসি, বিধায় আসার পরে তাড়াহুড়ো করি, ওই গেট থেকে একটা দৌড় মারে, কোনোরকম জুতা খুলে মসজিদে গিয়ে আল্লাহু আকবার। এক্ষেত্রে সবচাইতে ক্ষতির একটি কারণ হলো, আশঙ্কার বিষয় হলো, এভাবে তাড়াহুড়ো করে নামাজে দাঁড়ালে অনেক সময় তাকবীরে তাহরিমা ছুটে যায়। নামাজে আপনি ঢোকার সময় নামাজের অনুমতি নিতে হয়, সেটাকে বলা হয় তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার। আপনি তাড়াহুড়ো করে যখন ইমামকে ধরতে চাচ্ছেন, রুকু যদি চলে যায় আমি রাকাতটা পাবো না, এক দৌড়ে মসজিদে চলে আসতেন, এসেই রুকুতে চলে গেলেন, আপনি প্রথম আল্লাহু আকবার বলতে ভুলে গিয়েছেন, পুরো নামাজ পড়ার পরেও আপনার নামাজ হয়নি। ইমামের পিছনে অন্য তাকবীর না বললেও মাকরুহের সাথে নামাজ হয়ে যায়, কিন্তু তাকবীরে তাহরিমা, নামাজের প্রথম তাকবীর ফরজ ছুটলে নামাজ হয় না। যেমন একটা সিজদা না করলে নামাজ হয় না, প্রথম তাকবীর ছাড়া নামাজে ঢুকলে নামাজ হয় না। তাড়াহুড়ো করে নামাজ পড়ার আরেকটি লক্ষণ হলো, খারাপ লক্ষণ হলো তাকবীরে তাহরিমা ছুটে যায়। এছাড়াও রাসূল হাদিসের মধ্যে আমাদেরকে বলেছেন, ইযা উকিমাতিস সালাতু ফালা তা'তুহা ওয়া আনতুম তাসউন, যখন নামাজের জন্য আজান হয়ে যায় তোমরা তাড়াহুড়ো করে মসজিদে প্রবেশ করো না, বরং তোমরা ধীরস্থিরতার সাথে শান্তভাবে নম্রভাবে বিনীত হয়ে মসজিদের মধ্যে প্রবেশ করো। রাসূল বললেন, কারণ যদি কোনো রাকাত নামাজ তোমার ছুটেও যায় সেটা পড়ার সুযোগ তোমার জন্য আছে, তুমি মসজিদে ঢুকে ইমামকে যে অবস্থায় পাও সেই অবস্থায় তুমি নামাজের মধ্যে অংশগ্রহণ করো। আপনি 1 রাকাত নামাজ ছুটে যাচ্ছে এজন্য তাড়াহুড়ো করে আসছেন, কিন্তু এই নামাজটা পড়ার সুযোগ তো পরে আছে, ইমাম সালাম ফিরেলে আপনি দাঁড়িয়ে পড়ে নেবেন, তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। এরপরে মসজিদের আরও একটি আদব হলো মসজিদে ঢুকেই কোনো কাজ কথা বলার পূর্বেই 2 রাকাত নামাজ পড়া, যেটাকে আমরা অনেকে দুখুলুল মসজিদ বলি, অথবা হাদিসের ভাষায় তাহিয়াতুল মসজিদ। মসজিদের সম্মানার্থে 2 রাকাত নামাজ পড়া। আপনি যে কোনো বড় মানুষের দরবারে ঢুকবেন, আপনাকে হয়তো ঢোকার পূর্বে অনুমতি নিতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, অথবা মৌখিক অনুমতি নিতে হবে, অথবা ঢোকার পূর্বে চেয়ারে বসার আগে অনুমতি নিতে হবে। যে কোনোভাবে আপনি ওই প্রতিষ্ঠানের মালিককে, সম্মানী ব্যক্তিকে আপনি সম্মান জানাতে হবে। একইভাবে আপনি তো পৃথিবীর সকল সম্মানের মালিক যিনি আল্লাহ, আপনি তার ঘরে এসেছেন, আল্লাহর ঘরের প্রতি সম্মান জানানো আপনার দায়িত্ব। কোরআনে কারিমের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ। আল্লাহ রব্বুল আলামিনের যে সকল নিদর্শন আছে, রব্বুল আলামিনের যে সকল আলামত চিহ্ন পৃথিবীব্যাপী ছড়িয়ে আছে, তার মধ্যে অন্যতম শাআয়ের নিদর্শনের নাম হলো মসজিদ। আপনি মসজিদ দেখলে ইসলাম বুঝবেন, আপনি মসজিদে গেলে মুসলমান খুঁজে পাবেন। এজন্য মসজিদ হলো ইসলামের এবং আল্লাহর নিদর্শনের মধ্যে অন্যতম একটা নিদর্শন। রব্বুল আলামিন বলেন, মসজিদে যেই ব্যক্তি সম্মান জানায়, সম্মান করে, ভালোবাসা দেখায়, এটাই হলো তার মনে যে আল্লাহর ভয় আছে, আল্লাহর প্রেম আছে, তার অন্যতম একটি প্রমাণ। মসজিদকে ভালোবাসা, সম্মান করা, তার ভেতরে যে আল্লাহর ভয় আছে অন্যতম একটি প্রমাণ। আর মসজিদে ঢোকার পরে 2 রাকাত মসজিদের সম্মানার্থে নামাজ পড়া, এটি হলো মসজিদের সম্মানের নামাজ। এজন্য আমরা সময় হাতে নিয়ে আসবো, চেষ্টা করব মসজিদে এসে বসে যাওয়ার পূর্বে, কারোর সাথে কথা বলার পূর্বে 2 রাকাত নামাজ পড়ার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, এরপরে
মসজিদের আরও একটি আদব হলো কোনো ওয়াক্তের আজান হয়ে যাওয়ার পরে মসজিদের এলাকা থেকে এরিয়া থেকে বেরিয়ে না যাওয়া। আজানের মধ্যে কি বলা হয়? আজানের মধ্যে বলা হয় হাইয়া আলাস সালাহ, হে মানুষ তোমরা নামাজের দিকে আসো। হাইয়া আলাস সালাহ এর মানে হলো নামাজের দিকে আসো। তো যেই সময় আমাকে বলা হচ্ছে তুমি নামাজের দিকে আসো, আমি অন্য কাজের ব্যস্ততায় মসজিদ এরিয়া থেকে বেরিয়ে চলে গেলাম, এর মানে আমার নামাজের দিকে আসার প্রয়োজন নেই। সুতরাং হাইয়া আলাস সালাহর ডাক করার পরে মসজিদের বাহিরে নয়, মসজিদের ভেতরে আসতে হবে। আরো একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি আদবারা আশ-শাইতান হাত্তা লা ইয়াসমা'আ আত-তা'যীন। যখনই মসজিদের মাইকে নামাজের আজান হয়ে যায়, শয়তান খুব দ্রুত বেগে দৌড়াতে থাকে, পালাতে থাকে। যেই পর্যন্ত আজানের আওয়াজ শোনা যায় ওই পর্যন্ত শয়তান শান্তিতে অবস্থান করতে পারে না। আজানের পরে আজানের আওয়াজ থেকে দূরে চলে যায় শয়তান। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে বলেন, আজানের পরে কোনো মানুষ যখন মসজিদের এরিয়া থেকে চলে যায় তার এই কাজটা যেন শয়তানের পলায়নের সাথে মিলে যায়। শয়তান যেভাবে মসজিদের এরিয়া থেকে চলে যায়, যে ব্যক্তি আজানের পরে মসজিদের এরিয়া থেকে বেরিয়ে যায় এই ব্যক্তির কাজ আর শয়তানের কাজের মধ্যে একটি মিল পাওয়া যায়। সুতরাং এজন্য রাসূল বলেছেন, আজান হয়ে গেলে মসজিদের এরিয়ার বাহিরে নয় বরং নামাজের জন্য মসজিদে চলে আসো। এটি মসজিদের আরেকটি গুরুত্বপূর্ণ আদব। এরপরে সম্মানিত উপস্থিতি, মসজিদের অন্যতম একটি আদব এবং শিষ্টাচার হলো মসজিদে গুনাহের কথা এবং অনর্থক কথা না বলা। আমরা জানি গীবত করা কবিরা গুনাহ, পরনিন্দা করা কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, অন্যের দুশ্চর্চা করা কবিরা গুনাহ। এই কথাগুলো মসজিদের বাহিরে কেউ যদি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গায় বসেও বলে কবিরা গুনাহ, হারাম। একদম খারাপ জায়গায় বললেও হারাম। যেই কথা মসজিদের বাহিরে একদম নিকৃষ্ট জায়গায় বললেও হারাম, নিষিদ্ধ, সেই কথা মসজিদে বলা নিষিদ্ধর চাইতেও যদি বেশি কিছু থাকে সেটা হবে। সুতরাং মিথ্যা বলা, চুগলখড়ি করা, গীবত করা, শিকায়েত করা কোনোভাবেই মসজিদে অনুচিত কাজ। কোনোভাবেই এই কাজগুলো মসজিদে উচিত নয়। একইভাবে অনর্থক কথা বলা, যে কথায় কোনো লাভ নাই, না লাভ আছে দুনিয়ার, না লাভ আছে পরকালের, এমন কথাও মসজিদে বলা থেকে বিরত থাকা। হয়তো তাসবিহ হবে, তাহলিল হবে, আল্লাহর জিকির হবে, মসজিদে অন্য কোনো কথা হবে না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। পৃথিবীর বুকে যতগুলো মসজিদ আছে, কাঁচা হোক পাকা হোক, যত মসজিদ আছে সব মসজিদগুলো হলো রব্বুল আলামিনের ঘর, সব মসজিদ হলো আল্লাহর জন্য। সুতরাং মসজিদে যখন তোমরা প্রবেশ করবা আল্লাহ ছাড়া অন্য কাউকে মসজিদে ডাকিও না। আবার আল্লাহ বলেছেন ফি বুয়ুতিন, আল্লাহর ঘরের মধ্যে আযিনাল্লাহ, আল্লাহ শুধুমাত্র অনুমতি দিয়েছেন, আন তুরফা, আল্লাহর প্রশংসা করতে বলেছেন, ওয়ায়ুযকারা, আল্লাহর জিকির করতে বলেছেন, এবং রব্বুল আলামিন আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর প্রশংসা বাণী এবং তাসবিহ পাঠ করতে বলেছেন। এজন্য মসজিদে হবে আল্লাহর জিকির, মসজিদে মুসল্লি ডাকবে আল্লাহকে, মসজিদে হবে আল্লাহর প্রশংসা। এছাড়া মসজিদে দুনিয়াবি কোনো কথা বলা পরিপূর্ণভাবে অনুচিত এবং অনর্থক কাজ, আমরা এখান থেকে বিরত থাকব। একইভাবে মসজিদে উচ্চস্বরে কথা বলা, রাসূল বলেছেন জান্নিবু মাসাজিদাকুম ওয়া রাফউ আসওয়াতিকুম, তোমরা তোমাদের মসজিদগুলোকে উচ্চস্বরে কথা বলা থেকে বাঁচাও। মসজিদে মানুষ উচ্চস্বরে কথা বলবে না। মসজিদে সবাই গোলাম হতে আসে, মালিক হতে আসে না। মসজিদে সমাজের একদম এলিট শ্রেণী থেকে নিম্ন শ্রেণী পর্যন্ত, দিনমজুর পর্যন্ত সকলের একটাই পরিচয়, সে আল্লাহর গোলাম। মানুষ আল্লাহর দাসত্ব করার জন্য মসজিদে আসে। এখানে উচ্চস্বরে কথা বলার কোনো প্রয়োজন নেই। উচ্চস্বরে কথা বলতে হলে সেটা মসজিদের বাহিরে, মসজিদের ভেতরে কোনোভাবেই আমরা উচ্চস্বরে কথা বলবো না। এজন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো জিনিস হারিয়ে গিয়েছে, এলাকার কোনো সমস্যা দেখা দিয়েছে, এই সকল এলান ঘোষণা মসজিদের মাইকে করা অনুচিত। এগুলো করার জন্য বাহিরে মাইকের ব্যবস্থা আছে। মসজিদের মাইক থেকে
হারিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া যাবে না, এগুলো মসজিদের কাজ নয়। প্রিয় উপস্থিতি, এরপরে মসজিদে আরও একটি আদব হলো নির্ধারিত কোনো জায়গা ঠিক না করে রাখা। এই জায়গায় আমি বসবো, এই জায়গায় আর কেউ বসতে পারবে না, কেউ বসলেও আমি তাকে উঠিয়ে দিব, অথবা আমার হাব ভাব অথবা বাচন ভঙ্গি এমন, এটা যেন আমার জন্য নির্ধারিত। এটা কখনোই করা উচিত নয়। মসজিদের প্রতিটি কর্নার প্রত্যেকটা মুসলমানদের জন্য উন্মুক্ত। যে আগে আসবে সে সামনে বসবে। শুধুমাত্র মসজিদে ইমাম সাহেবের জায়গাটা নির্ধারিত। হাদিসের মধ্যে এসেছে মুয়াজ্জিনের জায়গাও মসজিদে নির্ধারিত নয়। হ্যাঁ, ইমামের পিছনে সবচাইতে উত্তম হলো যে মানুষ নামাজের মাসালা জানে, কোরআন হাদিসের ইলমের ব্যাপারে বেশি অবগত, তারা ইমামের পিছনে দাঁড়ানো উত্তম। যদি ইমাম সাহেবের কোনো ভুল হয়ে যায়, ইমাম সাহেব নামাজ ভেঙে ফেলতে হচ্ছে, ছেড়ে দিতে হচ্ছে, কোনো কারণ দেখা দিয়েছে, এমন সময় নামাজটা কে পড়াবে? একজন যোগ্য ব্যক্তি ইমামের পেছনে দাঁড়ানো উত্তম, কিন্তু তাও জায়গা তার জন্য নির্ধারিত নয়। মসজিদে সবার মাত্র একটি পরিচয়, সে আল্লাহর গোলাম, সে মুসল্লি। এছাড়া মসজিদে আর কারো কোনো পরিচয় নেই। তিনি সভাপতি সাহেব, শেষে এসেছেন, একদম পেছনে বসবেন। কাউকে ডিঙিয়ে কষ্ট দিয়ে সামনের কাতারে বসার সুযোগ নেই। এটা হলো মসজিদের বিশেষত্ব। মসজিদে যে আগে আসুক, তিনি রিক্সা চালক হতে পারে, দিন মজুর হতে পারে, খেটে খাওয়া মানুষ হতে পারে, তিনি আগে এসেছেন, তাকে ফেরেশতা অভ্যর্থনা জানিয়েছে, তার সম্মান বেশি, তিনি সামনে বসবেন। প্রিয় উপস্থিতি, এরপরে মসজিদের আরও একটি আদব হলো মসজিদে কাতারগুলোকে সোজা করা। আমরা নামাজের পূর্বে যখন কাতারে নামাজের জন্য দাঁড়াই, যদিও আমাদের কাতারগুলো দেয়া থাকে, বোঝা যায়, এরপরে অনেক সময় কাতার আঁকা বাঁকা হয়ে যায়, কেউ সামনে কেউ পেছনে দাঁড়ায়। এটা অসুন্দর এবং অনুচিত কাজ। একইভাবে কাতারের মাঝে দুজন মুসল্লির মাঝে জায়গা ফাঁকা রাখা, এটাও কখনোই উচিত নয়। মসজিদ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজু বাইনাল মানাকিব ওয়াসাদ্দুল খালাল, তোমরা কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও এবং মাঝের ফাঁকা জায়গাগুলো পূরণ করো। আপনি যখন কাঁধের সাথে কাঁধ লাগিয়ে দাঁড়াবেন, ফাঁকা জায়গাও পূরণ হয়ে যাবে, কাতার যদি আঁকা বাঁকা থাকে সেটাও সোজা হয়ে যাবে। আপনি দাঁড়ানোর সময় ডানে বামে দেখবেন আপনার কাঁধের সাথে আরেকজনের কাঁধ লেগেছে কিনা। সাহাবায়ে কেরাম যখন দাঁড়াতেন, এভাবে আটোসাটো হয়ে দাঁড়াতেন, কোনোভাবে মাঝখানে আরেকজন ঢোকা, একটি হাত আঙুল দেওয়ার জায়গা পর্যন্ত ছিল না। এখন আমাদের মাঝে 1 বিঘত 4 আঙ্গুল পর্যন্ত জায়গা ফাঁকা থাকে। এটা কখনোই উচিত নয়। মসজিদে যে এসেছে সে আমার ভাই, সে মুসল্লি, সে নামাজি, তার সাথে আমার আন্তরিকতা সম্পর্ক আছে, আমি তার সাথে গায়ে লেগে গায়ে ঘেঁষে দাঁড়াবো। এরপরে মসজিদের আরও একটি আদব হলো সামনের কাতারে যদি জায়গা থাকে, নামাজের জন্য সামনের কাতারে গিয়ে আগে বসা। এটা বোধহয় আমরা অনেক সময় বুঝি না, যার কারণে বলে বলেও সামনের কাতারে আনা যায় না। মাগরিব এশার নামাজগুলোতে 2 পাশে জায়গা ফাঁকা থাকে, এরপরেও পেছনে কাতার করে দাঁড়ায়। সামনের কাতারে দাঁড়ালে কী পরিমাণ সওয়াব! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার হাকিকত বাস্তবতা যদি আমার উম্মত বুঝতো, তাহলে মসজিদের সামনের কাতারে বসার জন্য তারা লটারি করত, কে গিয়ে আগে সামনের কাতারে বসতে পারে। এত বেশি সওয়াব সামনের কাতারের জন্য রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সুফুফিল মুকদ্দামা, স্বয়ং রব্বুল আলামিন এবং আল্লাহ রব্বুল আলামিনের নিয়োজিত ফেরেশতাগণ সামনের কাতারে যেই মানুষগুলো দাঁড়ায় তাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন। এজন্য সামনের কাতারে যদি আপনি জায়গা ফাঁকা দেখেন, এটা আপনার জন্য সুবর্ণ সুযোগ। 1 দৌড়ে গিয়ে সামনের কাতার যেখানে জায়গা আছে সেখানে দাঁড়াবেন। আপনি পেছনে দাঁড়ালে সওয়াব একটু কম পাবেন। কষ্ট করে মসজিদে যেহেতু এসেছেনই, যেখানে দাঁড়ালে সওয়াব বেশি, আপনি সেখানে দাঁড়াবেন। এটা তো বুদ্ধিমানের কাজ। এজন্য আমরা সামনের কাতার ফাঁকা রেখে পেছনে কখনো দাঁড়াবো না। এরপরে মসজিদের আরও একটি আদব হলো মসজিদে ঢোকার পরে ইমামকে যে অবস্থায় পাওয়া যাক না কেন, ইমামের সাথে নামাজে শরিক হয়ে যাওয়া। অনেক সময় দেখা যায় আপনি মসজিদে এসেছেন, হয়তো একটি রাকাত শেষ, অথবা ইমাম সাহেব সিজদায় চলে গিয়েছেন, অনেক চেষ্টার পরেও আপনি রাকাতটা ধরতে পারেননি। যেহেতু রুকু পাওয়া না গেলে ওই রাকাতটি আর ধরা যায় না। আপনি যদি রুকু পর্যন্ত পান, তার মানে ওই রাকাতটা আপনি পেয়েছেন, কিন্তু রুকু চলে গেল, এর মানে আপনি রাকাতটা ইমাম সাহেব নামাজ শেষ করার পরে আবার দাঁড়িয়ে পড়তে হবে। তা আমরা অনেক সময় মনে করি আমি এখন সিজদা করলেও তার রাকাতটা পাচ্ছি না, ইমাম সাহেব তো রুকু শেষ করেছেন।
এজন্য আমরা কাতারে দাঁড়িয়ে থাকি, হতে দিক সেদিক তাকাই, বা ইমাম সাহেব যখন দ্বিতীয় রাকাতে আবার দাঁড়াবে তখন আমি নামাজ শুরু করব। এটা আসলে বুদ্ধিমানের কাজ নয়। কেন বললাম? কারণ আপনি যদি ইমাম সাহেবের সাথে ওই দুইটা সিজদা করতেন প্রথম রাকাতের, হয়তো আপনি ওই রাকাতটা আবার পড়তে হতো ঠিক, কিন্তু এই দুইটা সিজদা করার সওয়াবকে আপনি পেতেন কি না? অবশ্যই পেতেন। দুইটা সিজদার মধ্যে আপনি আল্লাহু আকবার 2 বার বলেছেন, তাকবীরের সওয়াব পেতেন। আপনি সুবহান রাব্বিয়াল আলা 6 বার বলেছেন, আপনি তাসবির সওয়াব পেতেন। আপনি অন্তত মুসল্লিদের সাথে কাতারে দাঁড়িয়েছেন, সেই সওয়াব পেতেন। আপনি মসজিদে দাঁড়িয়ে থেকে সবগুলো সওয়াব থেকে বঞ্চিত হলেন। এটা কিভাবে বুদ্ধিমানের কাজ হতে পারে? এজন্য আপনি মসজিদে আসার পর ইমাম যে অবস্থায় থাকুক না কেন, রুকুতে থাকুক, সিজদায় থাকুক, বৈঠকে থাকুক, যেখানে থাকুক, আপনার দায়িত্ব হলো আল্লাহু আকবার বলে ইমামকে ধরে ফেলা, ইমামের সাথে শরীক হওয়া। এটি মসজিদের আরও একটি আদব। প্রিয় উপস্থিতি, মসজিদের অন্যতম আরেকটি আদব হলো কোনো নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম না করা। এই আপত্তি এ পর্যন্ত অনেকে করেছেন যে হুজুর নামাজে দাঁড়ালে, সুন্নতে দাঁড়ালে সামনে দিয়ে মানুষ হেঁটে যায়, অনেক সময় নামাজে বিঘ্ন ঘটে। এটা আসলেই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি মাযা আলাইহি, যেই ব্যক্তি নামাজের সামনে দিয়ে অতিক্রম করে চলে যাচ্ছে, এই অতিক্রমকারী ব্যক্তি যদি জানতো তিনি কি পরিমাণ গুনাহের ভাগীদার হচ্ছেন, তাহলে 40 দিন অথবা 40 বছর পর্যন্ত তিনি নামাজের সামনে দিয়ে না যাওয়ার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকতেন। রাসূল 40 শব্দ বলেছেন, দিনও বলেন নাই, মাসও বলেন নাই, বছরও বলেন নাই। আর 40, তিনি যদি জানতেন আমি নামাজের সামনে দিয়ে গেলে আমার কি পরিমাণ গুনাহ হবে, এই ব্যক্তি যদি প্রয়োজন হতো 40 দিন অথবা 40 মাস অথবা 40 বছর পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকতেন। এরপরেও যত ব্যস্ততা থাকুক নামাজের সামনে দিতে তিনি হেঁটে যেতেন না। এজন্য এটি মারাত্মক গুনাহের কাজ। না পারো তো কখনোই নামাজের সামনে দিয়ে যাওয়া যাবে না। যখন ইসলামের প্রথম জামানা ছিল, একটা হাদিসের মধ্যে রাসূল সাহাবায়ে কেরামকে বলেছেন, এটি অত্যন্ত গুনাহের কাজ। তোমাদের সামনে যে যখন কোনো ব্যক্তি তুমি নামাজ পড়া অবস্থায় হেঁটে যায়, তুমি তাকে আটকিয়ে দাও, বাধা দাও। সাহাবায়ে কেরাম তখনও সবগুলো বিধান এতটা ভালোভাবে বুঝেননি। কোনো কোনো সাহাবী নামাজ ভেঙে তাকে মারধর শুরু করে দিতেন, আমি নামাজ পড়ছি, তুমি আমার সামনে দিয়ে কেন যাও? এজন্য নামাজ পড়া অবস্থায় কেউ সামনে দিয়ে গেলে এটা মনে কষ্ট লাগাটা স্বাভাবিক। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, এখানে আমি যে নামাজে দাঁড়াচ্ছি আমারও দায়িত্ব আছে। আপনি ফরজ পড়ার পরে কোথায় সুন্নত পড়ার জন্য দাঁড়াচ্ছেন, সেখান থেকে মানুষ হাঁটার আশঙ্কা আছে কিনা, যদি থাকে আপনার একটি দায়িত্ব আছে। সে দায়িত্ব কি? সূত্রা, নামাজের সামনে কোনো একটি আড়াল করার মতো জিনিস দাঁড় করিয়ে দেয়া। সূত্রা আমাদের মসজিদেও আছে। একটি সূত্রা যখন আপনি আপনার নামাজের সিজদার সামনে রেখে দিবেন, এখান দিয়ে 1000 মানুষ হেঁটে গেলেও আর সমস্যা নেই। কিন্তু এই দায়িত্বটা তো আপনি পালন করলেন না, বিধায় আপনার সামনে দিয়ে অন্য মানুষ হেঁটে যাওয়ার সুযোগ পেয়েছে। যদি দোষ হয় উভয়ই দোষী। আর উভয়ে যদি আমরা সতর্কতা অবলম্বন করি তাহলে এই গুনাহের ভাগীদার আমরা কেউ হচ্ছি না। প্রিয় উপস্থিতি, মসজিদের আদব নিয়ে আপনাদেরকে বলছিলাম। সবচাইতে বড় কথা হলো মসজিদ কেন্দ্রিক সবগুলো কাজ হবে তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? তাকওয়া, আল্লাহ ভীতি। আপনি মসজিদে একজন সাধারণ মুসল্লি হিসেবে আসছেন, আপনার মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করে দিবে তার মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। যিনি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, তার মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। যিনি মসজিদ পরিচালনা করছেন, দেখাশোনা করছেন, তার মধ্যেও আল্লাহর ভয় থাকতে হবে। মসজিদ কেন্দ্রিক কোনো কিছু আল্লাহ ছাড়া অন্য কারো ভয়ে, অন্য কারো সন্তুষ্টির লাভে হওয়া উচিত নয়। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি। পৃথিবীর ইতিহাসে রাসূল যখন সর্বপ্রথম মসজিদে কুবা নির্মাণ করলেন, আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার নবীর মাধ্যমে যে মসজিদে কুবাটা আজকে নির্মিত হয়েছে, এই মসজিদে কুবা তাকওয়ার ভিত্তিতে আমার ভয়ের কারণেই নির্মিত হয়েছে। এজন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ মসজিদ নির্মাণ করবে, মসজিদের খেদমত করবে, পরিচালনা করবে, ইমামতি করবে, মুয়াজ্জিনি করবে, সাধারণ মুসল্লি হিসাবে নামাজে আসবে, প্রত্যেকটা মানুষের দায়িত্ব হলো প্রত্যেকটা কাজ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করা। মসজিদের সকল কাজ কার সন্তুষ্টির জন্য হবে? রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হবে। প্রিয় উপস্থিতি, এরপরে প্রত্যেকটা মানুষের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো
অন্তরটাকে মসজিদের সাথে লাগিয়ে রাখা। আপনি হয়তো মসজিদে নেই, দোকানে বসে আছেন, হয়তো আপনি ঘরে আছেন, এক নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে চলে গিয়েছেন, কিন্তু একজন মুসলমানিত্বের প্রমাণ হলো তার অন্তরটা মসজিদের সাথে লেগে আছে। হ্যাঁ, মসজিদের কোনো প্রয়োজন দেখা দিয়েছে কিনা, মসজিদের কোনো সংকট দেখা দিয়েছে কিনা, আমি আবার কখন আজান হবে আবার মসজিদে চলে যাব, মসজিদের প্রতি একটি টান, একটি ভালোবাসা আন্তরিকভাবে প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকতে হবে। এর লাভ কি? হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর মানুষ এমন আছে, 7 প্রকারের মানুষ এমন আছে, রব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকাময় করুণ মুহূর্তের সময় ওই 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। যখন মানুষ কোথাও ছায়া পাবে না, কষ্টে জর্জরিত হয়ে যাবে, রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ডাকবেন, আসো তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা আছে, সাধারণ কোনো ছায়া নয়, আমি রব্বুল আলামিনের আরশের নিচে ছায়ার ব্যবস্থা তোমাদের জন্যই করা হয়েছে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তরটা সর্বদা মসজিদের সাথে লাগানো থাকে, ঝুলে থাকে, যেখানেই থাকুক না কেন অন্তরটা পড়ে থাকে কোথায়? মসজিদে। মসজিদের খেদমত করতে হলে সভাপতি হওয়ার প্রয়োজন নাই, মসজিদের খেদমত করতে চাইলে বিশাল বড় ব্যক্তি হওয়ার প্রয়োজন নাই, মসজিদের খেদমত করতে চাইলে মসজিদের ইমাম খতিব হওয়ার প্রয়োজন নাই। একজন দিনমজুর খেটে খাওয়া সাধারণ মানুষও মসজিদের সাথে লেগে থাকার মাধ্যমে, মসজিদের খেদমত করার মাধ্যমে রব্বুল আলামিনের কাছে সম্মান অর্জন করতে পারে। এজন্য প্রিয় উপস্থিতি, মসজিদ কেন্দ্রিক আমাদের ভালোবাসা, মসজিদ কেন্দ্রিক আমাদের আদব আখলাক সবসময় সবচাইতে বেশি জাগ্রত থাকা উচিত। আমি যেখানেই থাকি না কেন, মসজিদের জন্য যখন ডাক পড়বে, মসজিদের প্রয়োজন যখন দেখা দিবে, মসজিদের কথা যখন আমাকে বলা হবে, সবার আগে লাব্বাইক আমাদের সকলকে বলতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে বিষয়ে আলোচনা হয়েছে, মসজিদের আদব, মসজিদের শিষ্টাচার, আমাদের সকলকে মসজিদের আদব রক্ষা করে চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা